নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান গেটওয়ে টু সাকসেস। আর আজ এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছে উপস্থিত IAER অর্থাৎ ইনস্টিটিউট অফ অ্যাডভান্স এডুকেশন অ্যান্ড রিসার্চের টিম। এবং আজ মূলত যে দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো এক, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং দুই, BMLT। এবং এই দুটির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর শ্রাবণী তালুকদার, আপনাকে স্বাগত জানাই, ডিন অফ স্কুল অফ হেলথ সায়েন্স অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিসেস মধুরিমা কর্মকার। তুমি আমাদের যে আলোচনা প্রসঙ্গে আসবো আপনার কাছে ডক্টর তালুকদার, এই যে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আলোচনা করছিলাম যে এই BMLT এই বিষয়টা ঠিক কি, আমাদের দর্শকরা যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা জানতে চাইবেন প্রথমেই। আচ্ছা, BMLT নামটা শুনে যেটা ফুল ফর্ম যদি আমি বলি, ব্যাচেলার ইন ল্যাবরেটরি টেকনোলজি। এবার ল্যাবরেটরি টেকনোলজি মানে ডেফিনেটলি এটা ল্যাব রিলেটেড একটা প্রোগ্রাম যেখানে আমরা ব্যাচেলার ডিগ্রি দিই। এটার মধ্যে বিভিন্ন রকম আমরা যে ল্যাবে গিয়ে যে টেস্টগুলো করাই, মূলত ব্লাডের টেস্ট বা বায়োপসি করাই, এই সমস্ত বা বায়োকেমিস্ট্রি টেস্ট, এইগুলো এখানে শেখানো হয় পুরো কোর্সটাতে, অ্যালং উইথ দ্য থিওরি পার্ট। আগে যেটা ছিল, যারা টেকনিশিয়ান ছিলেন তারা শুধু হাতে কলমের কাজটা জানতেন, এরা হাতে কলমের সঙ্গে দ্য প্রিন্সিপাল, এই আমরা কেন এই পরীক্ষাটা করছি, তার পেছনের রিজনটা কি, প্রিন্সিপালটা কি, এই ডিটেল স্টাডিটা করে তারা করে, ফলে আরো বেটার রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি এই ক্ষেত্রে। আচ্ছা ডক্টর তালুকদার, সেক্ষেত্রে শিক্ষার্থীরা মানে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা মূলত কেন এই কোর্সটাকেই বেছে নেবেন? আচ্ছা, বেসিক্যালি আজকালকার দিনে আমরা যখন কোর্স বাছি তখন আমরা সবার আগে দেখি এটার ভবিষ্যৎ কি। পোস্ট কোভিড যেটা হয়েছে সেটা হচ্ছে, পোস্ট কোভিডের পর হেলথ সেক্টরে একটা প্রচণ্ড ফ্লারিশমেন্ট হয়েছে অল অফ আ সাডেন। সেখানে গিয়ে যদি এই স্টুডেন্টরা BMLT যারা পাশ করে যায়, তাদের অবভিয়াসলি অনেকগুলো অপশন খুলে যাচ্ছে। তার মধ্যে একটা অপশন হলো তারা অলওয়েজ হায়ার স্টাডিজ করতে পারবে, যে আর 5টা কোর্সের মতো, মানে মাস্টার ডিগ্রি করতে পারবে, PhD করতে পারবে অ্যান্ড অল। আর তারপরে হচ্ছে জব অপশন, তারা যে কোনো হসপিটালগুলোতে, সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে, প্রাইভেট সেক্টর হতে পারে, হসপিটালে একটা ল্যাব রিকোয়ারমেন্ট অলওয়েজ থাকে ফর দ্য পেশেন্টস, সেখানে করতে পারবে। সেখানে এদের একটা হিউজ ভ্যাকেন্সি আছে বা একটা নিড আছে, সেখানে তারা করতে পারবে। তার সঙ্গে আরেকটা যেটা স্টুডেন্টরা অনেক সময় জানে না, এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু ল্যাব টেকনোলজিস্ট লাগে। মানে বিভিন্ন রকম লিকার যখন মার্কেটে আসে, তার বায়োকেমিক্যাল টেস্ট করে এক্সাইজ ডিপার্টমেন্ট যখন সিগন্যাল দেয় তখন সেগুলো আসে, ফলে এক্সাইজের মতো ডিপার্টমেন্টেও এদের অবশ্যই জব অপরচুনিটি থাকে। বেশ, আমি আসবো মিসেস কর্মকার আপনার কাছে। যে আমরা দেখে থাকি মূলত এই যে BBA যে অপশনটা থাকে আমাদের কাছে, বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে, এবং অবশ্যই যে হসপিটাল ম্যানেজমেন্ট সেই বিষয়টা, এবং এখানে কিন্তু যে প্রথম প্রশ্নটাই আসে যে এই কোর্সটা করার জন্য IAER কে কেনই বা মানুষ বেছে নেবে? আমি ম্যাম যে কথাটা বললেন তার সূত্র ধরেই একটু বলতে চাই। ফার্স্ট অফ অল, BBA যেটা বলতে আমরা বুঝি যে BBA মিনস ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। নাও কামস টু দ্য স্পেশালাইজেশন পার্ট, দ্যাটস ইন হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট, দ্য নেম সাজেস্ট ইটসেলফ, ইটস আ ম্যানেজারিয়াল বেসড সিস্টেম বেসিক্যালি। এবার কথা বলার জায়গা হচ্ছে কেন ম্যানেজারিয়াল। হসপিটালে কিন্তু একটা হিউজ নাম্বার অফ আমাদের হিউম্যান এম্পাওয়ারমেন্ট লাগে, প্রচুর ডিপার্টমেন্টস রয়েছে, সকাল থেকে রাত অবধি আমরা লাখ লাখ স্টুডেন্টস নিয়ে, লাখ লাখ তাদের সাথে পেশেন্টস রয়েছে, সব কিছু মানে যেরকম ক্যারিয়ার বেসড রয়েছে, পড়াশোনা হচ্ছে, ঠিক তার সাথে একটা ট্রিটমেন্ট চলছে। এই টোটাল জিনিসটাকে ম্যানেজ করতে কিন্তু আমাদের একটা হিউজ নাম্বার অফ সেখানে ম্যান পাওয়ার প্রয়োজন। এই ডিপার্টমেন্টগুলো যেমন ধরুন ফিনান্স রয়েছে, তার সাথে আমাদের অ্যাকাউন্টস রয়েছে। একটা পেশেন্ট যখন আসে হসপিটালে, যখন তার অ্যাডমিশন হচ্ছে, তার সাথে কিন্তু তার ডকুমেন্টেশনস রয়েছে, তার প্রত্যেকটা রিপোর্টস চেকিং রয়েছে, তার ডিসচার্জ অবধি। ইটস আ হিউজ অ্যান্ড লেন্দি প্রসেস। আমরা শুধু জানি ফিজিশিয়ান অ্যান্ড নার্স, বাট অ্যাপার্ট ফ্রম দেম দেয়ার ইজ আ লং টার্ম প্রসেস, যেটা একজন পেশেন্টের পেছনে সময় দিচ্ছে একটা হসপিটাল। তার জন্য কিন্তু আমাদের প্রচুর সংখ্যক মানুষের প্রয়োজন, যেটা সাবজেক্ট পড়াচ্ছে। ইটস আ বিজনেস স্টাডিজ, বাট বিজনেস স্টাডিজের মধ্যেও কিন্তু একটা প্রপার পড়াশোনা রয়েছে, যেখানে একটা ডিপার্টমেন্টকে কিভাবে ফুললি এবং কোরলি হ্যান্ডেল করা যায় সেটার একটা প্রপার স্টাডি। দ্যাটস কল্ড BBA in hospital management. And why IAER? IAER, AICTE UGC approved, solely organized and MAKAUT affiliated college.
আমরা বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট এখন নাম্বার 1 লিস্টের মধ্যে পড়ছি, জাস্ট বিকজ অফ আওয়ার টিচিং লার্নিং প্রসেস, জাস্ট বিকজ অফ আওয়ার ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স অ্যান্ড আওয়ার ট্রেনিং প্রসেস। আমরা কিন্তু স্টুডেন্টকে বেসিক টু অ্যাডভান্স পুরোটা হ্যান্ডস অন ট্রেনিং, হাতে কলমে পড়াশোনাটা করিয়ে তৈরি করছি, যাতে তারা ইন্ডাস্ট্রিতে নিজেকে একটা জায়গায় পৌঁছে নিতে পারে। একেবারেই আমি আসবো ডক্টর তালুকদার আপনার কাছে, যে এই যে উনি যেমনটা বলছিলেন যে আইএইআর কেন, ছাত্রছাত্রীরা তারা কেন আইএইআর কে বেছে নেবে, সেক্ষেত্রে এই বিএমএলটি যে কোর্সটা রয়েছে তার ক্ষেত্রে আইএইআর এ কি কি স্পেশালাইজেশন রয়েছে? প্রথমত আমি যেটা বলবো, আইএইআর ডেফিনেটলি ম্যাকাউটের অ্যাফিলিয়েটেড একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটির, আমাদের কাছে যখন স্টুডেন্টরা বেরোবে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটির ছাপ সবসময় একটা এক্সট্রা ওয়েটেজ দেয় তাদের সিভিতে, অবশ্যই। আর তার সঙ্গে আমরা ইন্ডাস্ট্রিয়াল বেসড পড়াশোনা করাই। আর আরেকটা হলো আমাদের ফ্যাকাল্টিরা অসম্ভব ডেডিকেটেড এবং তারা হাইলি কোয়ালিফাইড, মানে এটা আমার বলতে ভালোই লাগবে যে তারা এত ভীষণভাবে কোয়ালিফাইড এবং তারা এক্সপেরিয়েন্স, ফলে স্টুডেন্টদেরকে সেইভাবে বোঝানো, মানে এটা তো একটা সায়েন্স, ফলে সায়েন্সটা যদি আমি ঠিক করে না বুঝি, তার হাতে কলমে যেটা আমি কাজটা করব, আমি কেন করছি সেটা যদি প্রপারলি না বুঝি, তারপরে হাতে কলমে করার সময় আমার কি কি অসুবিধা হতে পারে, সেই অসুবিধাগুলো আমার কাজের ক্ষেত্রেও হতে পারে, সেগুলো কিভাবে আমি ওভারকাম করতে পারি। অ্যালং উইথ দ্যাট যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমরা এখানে স্টুডেন্টদের তার সঙ্গে কিভাবে কর্পোরেট লাইফটায় ঢুকতে হয় সেই পুরো গ্রুমিংটাও কিন্তু আমরা সাইড বাই সাইড করতে থাকি। সেই গ্রুমিংটা আজকালকার দিনে আমি শিওর আপনিও মানবেন যে সর্ব জায়গায় ভীষণভাবে জরুরি, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো পড়াশোনা তার সঙ্গে গ্রুমিং, মানে আমি এই মুহূর্তে বলতে পারি যে আমাদের কিছু স্টুডেন্ট ইন্টার্নশিপে প্রথমে অ্যাপেলোতে গিয়েছিল, ওরা আমাকে ফিডব্যাক দেওয়ার সময় বলেছে ওরা এত ওয়েল গ্রুমড আর এতটাই ওরা ভালো জানে, ভালো কাজ করে এবং ইন্টারেস্টেড, সিনসিয়ার, এই সেজন্য ওরা আরো কিছু আমাদের স্টুডেন্ট নিয়েছে। তো সেগুলো তো আমাদের এখানে একদম 1:1 কেয়ারে আমরা করানো হয়। ইভেন স্টুডেন্টরা যদি বুঝতে না পারে, পরবর্তী ক্ষেত্রে আলাদা করেও তারা যদি বুঝতে চায়, অনেক সময় দেখি স্টুডেন্টরা পরে আসছে যে এটা বুঝতে পারছি না বা ওটা বুঝতে পারছি না, আমরা মানে তাতে খুশি হই যে স্টুডেন্ট বুঝতে চাইছে। তো সেইভাবে আমরা পুরো জিনিসটাকে হ্যান্ডেল করি। তাই কেন আইআর বললে আমি বলবো কেন নয় আইএইআর। একেবারে ডক্টর তালুকদার, অবশ্যই আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই জানতেও চাইবেন, যে আরো একটা যেটা বিষয়, যে তাদের যে যারা ছেলেমেয়েরা রয়েছেন, তাদের যে সন্তানরা রয়েছেন, তারা এর পর অর্থাৎ এক একটা কোর্স রয়েছে, সেই কোর্স সম্পন্ন করার পর তারা ঠিক ইন্টার্নশিপের সুযোগ কি পাবে, সেই সুযোগ নিয়ে আপনার কাছে জানবো মিসেস কর্মকার। অবশ্যই ইন্টার্নশিপ এমন একটা জিনিস এখন যেটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা সাবজেক্টে পাওয়া উচিত। কারণ ইন্টার্নশিপ মানে হচ্ছে যেটা আমরা ক্লাসে পড়ছি সেটার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা দেখছি। হ্যান্ডস অন ট্রেনিং কথাটা আমরা সকলেই জানি, কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং ইটসেলফ ভীষণ টাফ এবং ভীষণ পোটেনশিয়ালিটি নিয়ে কিন্তু সেটা করতে হয়। যারা করছে তারা সত্যি সেটাতে সম্পূর্ণ 100% দিয়ে চেষ্টা করছে। এবং কেন আইএইআর এর ইন্টার্নশিপ ইজ মোস্টলি ইম্পর্টেন্ট, আমরা টাইড আপ উইথ ফিউ নেটওয়ার্কস যারা ইন্ডাস্ট্রি কানেক্টার্স, for example National Skill Development Corporation, Confederation of Indian Industries, National Human Resource Development, these are very well known and empowered industries. এদের সাথে কানেক্টেড থাকার জন্য আইএইআর এর সম্পূর্ণ একটা ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি, যেখানে স্টুডেন্টসরা কিন্তু ফ্রম কলেজ টু ইন্ডাস্ট্রি ডিরেক্টলি একটা পাথওয়ের সাথে কানেক্টেড হচ্ছে। ইন্টার্নশিপ করতে করতে তারা ডিরেক্ট অপরচুনিটি পেয়ে যাচ্ছে টু গেট ইন টু দ্য পে রোল। সেখান থেকে অ্যাবজর্পশনস হওয়া মানে হচ্ছে তাদেরকে আলাদাভাবে আর প্লেসমেন্টের জন্য অফকোর্স টেনশন নিতে হচ্ছে না, ইভেন ফিউচার ইজ অলসো ব্রাইটার। তো সেখানে ইন্টার্নশিপ করা মানে হচ্ছে তারা কিন্তু একটা হ্যান্ডস অন ট্রেনিং এর সাথে একটা প্রফেশনালিজম পেয়ে যাচ্ছে। প্রফেশনাল স্কিলস এখন ভীষণভাবে জরুরি উইথ ইচ অ্যান্ড এভরি গ্র্যাজুয়েশন কোর্সেস। একেবারে তাই। ডক্টর তালুকদার, আপনার কাছে আসবো, এই যে বিএমএলটি যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা সম্পন্ন হওয়ার পর মূলত ফিউচার যে অপরচুনিটিস সেগুলো কি কি থাকে? প্রথম অপরচুনিটি যদি থাকে সেটা হচ্ছে নিশ্চয়ই জব অপরচুনিটি, যারা জবের দিকে যেতে চায়। তার বাইরেও যেটা থাকে সেটা হচ্ছে হায়ার স্টাডিজ, বিএমএলটির পর এমএলটি পড়া যায়। আর এখন তো ন্যাশনাল এডুকেশন পলিসি হওয়াতে
4 বছরের কোর্সটায় মানে অনেক সময় হয় 75% অ্যাবভ পেলে যেটা নিয়ম, তাহলে ডাইরেক্ট আর মাস্টার্স না করে পিএইচডি করতে পারে। আচ্ছা, এটা কি ছাত্রছাত্রীদের জন্য আরো বেশি সুবিধার হয়েছে? একদমই সুবিধার হয়েছে, কারণ এর আগে যেটা ছিল সেটা হচ্ছে 3 বছর গ্রাজুয়েশন করে তারপরে 2 বছর মাস্টার ডিগ্রি তারপর পিএইচডি। এখন যেটা হচ্ছে হ্যাঁ, এখন যেটা হচ্ছে কেউ যদি মনে করে 2 বছরে, তাহলে 2 বছরে তার ডিপ্লোমা হবে, 3 বছরে তার ডিগ্রি হবে, 4th ইয়ারে গিয়ে সে যদি 75% অ্যাবভ স্কোর করে তাহলে সে ডাইরেক্ট পিএইচডি তেও ঢোকার একটা অপরচুনিটি পাবে। আচ্ছা, ফলে এখানে হায়ার স্টাডিজ এর একটা সুবিধা আছে। আর আমাদের বিভিন্ন জায়গায় টাই আপ আছে, যেমন অ্যাপোলো আছে, ডিশান আছে, আচ্ছা, সেবা হসপিটাল আছে, আরবি ডায়াগনস্টিক আছে, বায়োকন আছে, সিগমা আছে, শুশ্রূষা আছে। এর বারেও আমাদের স্টুডেন্টরা এখন বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইন্টার্নশিপ করছে। ফলে এত জায়গায় ওদের এক্সপোজারের সুবিধা আছে, এবং এক্সপোজারের সঙ্গে ওদের আমরা ভিজিটও করাই। স্টুডেন্টরা গিয়ে দেখে আসে যে মানে একদম ইনিশিয়াল ডেজে যে কিরকম হতে চলেছে আমার জীবনটা, তাহলে কি হয় ওদের আগ্রহটাও বাড়ে, এবং আগ্রহ বাড়া মানে তারা আরো বেশি পড়াশোনার প্রতি আরো ডেডিকেশনটা বাড়ে। তো কারণ টিচার হিসেবে বা একটা অর্গানাইজেশন হিসেবে আমাদের তো এটা একটা কাজ যে ওদেরকে যত খুশি যতটা সম্ভব পড়াশোনামুখী করা, বা আমরা মানুষ গড়ার কারিগর সত্যি কথা বলতে। তো আমরা সেই জায়গাটাতেও কিন্তু খেয়াল রাখি যাতে আমাদের স্টুডেন্টরা ভালো পড়াশোনার সাথে সাথে ভালো মানুষও তৈরি হয়। তো এটা সব বাবা মারই কাম্য, মানে আমি মা হিসেবে আমারও চাই ছেলে ভালো পড়াশোনার সঙ্গে ভালো মানুষও। আমরা এই জায়গাটাতেও ভীষণভাবে নজর দিই, এবং ওদের এই এতগুলো ভালো ভালো জায়গায় আমাদের যেহেতু টাই আপ আছে, অ্যাকোয়া হেলথ আছে, ফলে অ্যাকোয়া হেলথে ওরা এখন ইন্টার্নশিপ করছে, সেবাতে করছে। ফলে যেটা হয় যদি ইন্টার্নশিপ করতে করতেই ওদের একটা প্লেসমেন্টের অপরচুনিটি এসে যায়, বা হ্যান্ড অন এক্সপেরিয়েন্স, মানে ওখানে ওরা কিন্তু ল্যাবে যেটা করছে নিজেদের ব্লাডটা টানছি বা স্যাম্পলটা দিয়ে একটা কিটে টেস্ট করছি, ওখানে কিন্তু ডাইরেক্ট আমরা পেশেন্টদেরটা ওরা করছি। ফলে কোথায় কোথায় কি কি প্রিকশন নিতে হবে, মানে পুঁথিগত বিদ্যার বাইরের যে জগৎটা, শুধু জগৎ না বা পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে যেই কাজটা করতে গেলে কি কি সুবিধা অসুবিধা হয় এবং সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এইটা ওরা খুব ইম্পর্টেন্ট, এবং এটা ওরা ওখানে শিখে যায়। এটা কিন্তু ভবিষ্যতে তাদের কাজেও লাগে ভীষণ ভাবে। আর গভর্নমেন্ট সেক্টরে তো মানে ধরুন আরো বেশি থাকে, মানে 2 ঘন্টার মধ্যে 200টা পেশেন্টের ব্লাড টানা। আচ্ছা, বা ধরুন একটা আমার স্টুডেন্টই সেদিনকে বলছে যে একটা 3 মাসের বাচ্চার ব্লাড টানা, এগুলো তো যতক্ষণ না ওরা ইন্টার্নশিপ করছে এক্সপোজার পাচ্ছে বুঝতে পারবে না। আর তার সঙ্গে আমরা যেটা ওদের করাই সেটা হচ্ছে আমাদের আমরা সেমিনার করাই, বিভিন্ন ভালো ভালো মানুষকে এনে, সে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে আমরা এনেছি, সিএসসি থেকে এনেছি, যাদের তারা এসে ওদেরকে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করেন, কিভাবে এগোতে হবে জীবনে বলেন, পড়াশোনাটা কিভাবে নিয়ে যেতে হবে সেটা বলেন। বা আমরা অনেক সময় কোনো ওয়ার্কশপ করাই, যে ওয়ার্কশপে সিলেবাসের বাইরের কিছু সেটা ওরা করে, যেটা ওরা সিভিতে দিতে পারবে যে আমরা এই কাজটাও করেছি, যেটা ইয়ের বাইরে, মানে ওদের সিলেবাসের বাইরে। এগুলো ওদের সব ক্ষেত্রেই আমার দৃঢ় বিশ্বাস ভীষণভাবে সাহায্য করবে ভবিষ্যতে নিজেদের জীবনটাকে ভালোভাবে গড়ে তুলতে, শক্তভাবে গড়ে তুলতে। একেবারেই ডক্টর তালুকদার। আচ্ছা, আমি আসবো এবার মিসেস কর্মকার আপনার কাছে, যে এই যে হসপিটাল ম্যানেজমেন্ট যে কোর্সটা রয়েছে, সেই কোর্সটা সম্পূর্ণ করার পর মূলত কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ থাকে? অফকোর্স হসপিটাল ম্যানেজমেন্ট, আমরা নামটার মধ্যেই পাচ্ছি যে হসপিটাল তো অফকোর্স রয়েছে সেখানে, ইটস ম্যান্ডেটরি, বাট সেটা বাদেও কেউ যদি মনে করে যে না ও নিজের একটা এন্টারপ্রেনারশিপ বা একটা বিজনেস স্টাডিজ বা বিজনেস আইডিয়াস নিয়ে আসতে চলেছে, হি অর শি মাইট ক্যান ওপেন সাম ক্লিনিক অলসো ইন ফিউচার, অ্যাজ ওয়েল অ্যাজ শুধুমাত্র যেরকম ম্যাম বললেন যে ইন্টার্নশিপ প্লাস তার সাথে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফারেন্ট সেমিনার্স অ্যান্ড ওয়েবিনার্স। এই সেমিনার্স বা ওয়েবিনার্সগুলোর কি ইম্প্যাক্ট থাকে স্টুডেন্টস ফিউচারে? আজকে তারা ক্লাস করছে, তারা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করছে, তারা ইন্টারাকশন করছে উইথ দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্টস, জাস্ট বিকজ অফ কি তাদের নলেজ গেইন করা বা একটা ডিগ্রি সার্টিফিকেট, কখনোই নয়। সেটার বাইরে কিন্তু তারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছে যে ভবিষ্যৎটাতে যদি আমরা নিজেদের কোনো স্টার্ট আপ করতে চাই, ফর এক্সাম্পল তারা যদি একটা প্যাথোলজি ওপেন করতে চায়, আলাদাভাবে যদি কোনো রকম ক্লিনিক বা ল্যাব ওপেন করতে চায়, হোয়াট ইজ দ্য
ফান্ডিং সোর্স বা হোয়াট ইজ দ্য আইডিয়াস যে কোথা থেকে আমরা কিভাবে কোলাবোরেশনস গুলো আনতে পারি, দিস আর দ্য মেইন ইম্প্যাক্ট যেগুলো থেকে কিন্তু সেমিনার বা ওয়েবিনারের একটা আলাদা ফিউচার তৈরি হয়। তাছাড়া আজকে আমরা স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ পাঠাচ্ছি ইন ডিফারেন্ট হসপিটালস, সেখানে গিয়ে তারা নিজেদের একটা রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি ধরনের হতে পারে সেটা দেখছে। আজকে একটা ফিনান্স ম্যানেজার সারাদিন ঠিক কতটা অ্যামাউন্টসের একটা ফিনান্স ডিপার্টমেন্টের প্রেশার হ্যান্ডেল করছে সেটা কিন্তু স্টুডেন্ট যতক্ষণ না নিজে সেই জায়গায় দেখতে পারছে তার কোনো আইডিয়া নেই যে এটা কতটা কষ্টের বা কতটা পরিশ্রমের একটা কাজ, সে তো বুঝবেই না। এবং অনেকের একটা ফ্যামিলি বিজনেস রান হয়, অনেকেরই আমরা দেখেছি যে ফাদারের আলাদা ল্যাব রয়েছে বা একটা হসপিটাল রয়েছে, একটা ওমেন্স ক্লিনিক রয়েছে, দে ক্যান ইজিলি গেট ইনটু ইট উইদাউট জয়নিং এনি আদার হসপিটাল। তো সেই আইডিয়াসটাও কিন্তু আমরা ইন্টার্নশিপ বা সেমিনারসের থ্রু স্টুডেন্টসকে প্রোভাইড করছি। বেশ, অবশ্যই যারা দর্শকরা যারা আজকের আমাদের এই অনুষ্ঠান দেখলেন তারা নিশ্চয়ই অনেক তাদের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর পেলেন। অবশ্যই আজকের এই আলোচনার জন্য ডক্টর তালুকদার আপনাকে ধন্যবাদ এবং অবশ্যই মিসেস কর্মকার আপনাদের দুজনকেই ধন্যবাদ। IAER কিন্তু এমন একটা প্রতিষ্ঠান যা শুধুমাত্র আপনার ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ একদিকে যেমন নিশ্চিত করে তার পাশাপাশি তাদের কিন্তু একটা ভালো মানুষও গড়ে তোলে। অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি। তবে আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ।